আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে মার্কেট 25.59 পয়েন্ট বেড়ে 5219.62 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 31.18 করোড়, ভ্যালু 860.71 করোড় এবং ট্রেড হয়েছে 2,40,676টি। মার্কেট ট্রেন্ডে আজকে 117টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 55টি এবং ডাউন ট্রেন্ডে 224টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনারে আছে উত্তরা ফিন্যান্স, দুলামিয়া কটন, জিকিউ বল পেন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্মাইটস, মন্নু এগ্রো। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ইআইএল, এসিএমএল মিউচুয়াল ফান্ড, টাল্লু স্পিনিং মিলস, বিআইএফসি, অ্যাপল ইস্পাত, ফার্স্ট ফাইন্যান্স। টপ সেক্টরে গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্সের এই সেক্টরটি, এরপর আছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে টপ সেক্টরে ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরটি, এরপরে আছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে ব্র্যাক ব্যাংকের 45 লাখ। তো চলুন আজকে আমরা সুপার চ্যাটসে চলে যাই। সুপার চ্যাটসে আমরা আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। এখানে আমরা যেটা দেখছি যে গত ভিডিওতে আমি বলছিলাম যে যখন এখানে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিল, এর পরবর্তীতে কিন্তু রিটেস্ট করতে এখানে আসেনি। তো রিটেস্ট যখন পড়বে তখনও কিছুটা রিটেস্ট করবে, যখন নিচে থেকে উপরের দিকে একটা ভালো মুভমেন্টে যাবে বা পজিটিভ মুভমেন্টে যাবে তখন কিন্তু একটা রিটেস্ট হবে। এটাই আসলে মার্কেটের সেন্টিমেন্ট। তো সেই সেন্টিমেন্ট থেকে আমি বলেছিলাম যে এখানে কিছুটা বাধা কম পেলেও এখানে কিন্তু আমাদের বা এই পজিশনটাতে আমাদের কিন্তু মারাত্মক ধরনের একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটাকে আজকে যদি আমরা একটু বেশি জুম করে দেখি, যে দেখেন এই জুমের এই জায়গাটাতে আমাদের আজকে একটু সময় নিচ্ছি, আজকে এখানে কিন্তু এটা ব্রেকআউট দিয়েছিল, যেটাতে আমাদের রেজিস্ট্যান্স ছিল 5246 এবং 5228 থেকে 5246-এর মধ্যে। তো এটা আজকে 5272 পর্যন্ত উঠেছিল, কিন্তু রেজিস্ট্যান্সকে অবশ্যই অনার করতে হবে। সেই হিসেবে মার্কেট কিন্তু উপরে টিকে থাকতে পারেনি, পরবর্তীতে নিচে এসেই ক্লোজ দিয়েছে। তো এইখানে যে ব্যাপারটা ঘটতে পারে যদি কালকে ভলিউম নিয়ে এটাকে যদি আবার ব্রেকআউট করে, তাহলে কিন্তু একটা ভালো একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো মার্কেটে। আর যদি ভলিউম কমের দিকে, যেমন আজকে যে ভলিউমটা হয়েছে 8.60 বিলিয়ন, যেটা আমি বলেছিলাম। তো গতকালকে যদি ভলিউম এটার নিচে যদি ভলিউম আসে বা এভারেজ ভলিউমের নিচে যদি আসে এবং এখানে একটা যদি রিটেস্ট দেয়, সেটা হাইস্ট গেলে এই 5116 পর্যন্ত বা এই পর্যন্ত এখানে আসতে পারে, অথবা এই পুরোটা নিচে নেমে চলে আসতে পারে। আমার সম্ভব যেটা বলছে যে এখান থেকেই আবার মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট এরকম করে দিবে, তো সেই আশাই করছি। তো চলুন আজকের হল্টের স্টকটি নিয়ে আমরা আলোচনা করি। উত্তরা ফিন্যান্স একটু সেট করে নিচ্ছি। উত্তরা ফিন্যান্সে দেখছি যে আপনার আরএসআই 73-70-এর উপরে উঠে গিয়েছে, যদিও ভলিউমটা গত বেশ কয়েকদিনের তুলনায় অনেক বেশি। তো এখান থেকে যতটা হিজিবিজি লাগছে আমরা এটাকে 1 উইক বেসিসে দেখি। 1 উইকে যেটা দেখছি যে গত 4 সপ্তাহ ধরে কিন্তু এটা একটা পজিটিভ একটা মুভমেন্ট তৈরি করেছে এবং আজকে কিন্তু এটার একটা চূড়ান্ত বিষয়টা আমরা দেখেছি যে একটা স্টক হল্টেড হয়েছে এটা। তো এখানে যদি আমরা এটাকে এই রেজিস্ট্যান্সটাতে যদি আমরা আঁকাই, দেখেন এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটা সে পেতে পারে সামনে বা ফেস করতে পারে। এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স, যেটার আপনার মুখ্য পয়েন্ট হচ্ছে 1430 থেকে 1530, এই জায়গাটাতে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। এবং যেহেতু বেশ কয়েকদিন ধরে এটা একটা পজিটিভ মুভমেন্টে আছে, তো এখানে গিয়ে একটু আপনার একটু সাস্টেইন করে
পরবর্তীতে কিন্তু এটা ব্রেকআউট দিলে এটা আমরা দেখছি যে এখানে 24-এর কাছাকাছি কিন্তু সে আসবে, এখানে রিটেস্ট করে হোক এরকম করে 24-এর কাছাকাছি কিন্তু সে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।